মানে কি গ মানে যাওয়া গ মানে যাওয়া কাম মানে আসা এগুলো লিখে বেসিক এগুলো আমরা সারা জানি সারা দিকে করি এখন আমি আসছি ইংলিশ কৌশল দেখি লাগিলে না বেলা কামস এখন কাম মানে আসা আসছি এখন কি কিলা লাগবো ও এখন ওখান কিলা লাগবো এখান তোমার টেন্সে কইয়া দিব এখান তোমার কিতা কইয়া দিব টেন্স টেন্স টেন্সে তোমার কইয়া দিব ও বুঝছো না বুঝছো না আবার কই দিই দেখো তোমার ফুইলা হলে টেন্স ক্লিয়ার লাগবো এক নম্বর টেন্স ক্লিয়ার যখন লাগবো তুমি কামরে কামিং বানাইবা কামিং কিলে হইব COMING খান থেকে আইসি বলে কন্টিনিউয়ার টেন্স থেকে আইসি মানে হে আসতেছে ইংলিশ কিতা আসার ইংলিশ কামস আর আসতেছে ING লাগার কারণে কামিং হয়ে গেছে এখন গর লগে ING লাগাও গোয়িং টেন্স শিখিবা ইংলিশ ক্লিয়ার ইংলিশ মাতিবা সব ক্লিয়ার দুনিয়ায় ক্লিয়ার তুমিও ক্লিয়ার আমিও ক্লিয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু তো যারা মানে ইংলিশ শেখার চেষ্টা করতরা আর যারা ভালো করিয়া ইংলিশে প্রিপারেশন লইতরা যে ইংলিশ কথা দেখো প্রথমে হইল গিয়া ইংলিশ কথা কোয়া এখান আসল না আসল হইল গিয়া তুমি কিতা জানো কিতা মানে কুচ্ছু জানো না ওলাও এখন আসো না টেন্স সম্পর্কে কেউ ধারণা নাই এখন টেন্স কারো এখান জানো না তাহলে ইংলিশ শিখতে হইলে তুমি একদম ফুইলা থেকে আরম্ভ করতা ইলাও না যে তুমি ওয়ার্ড কত শুনলা ইলাও আছে না মুভি তুমি শুনিয়া মনে করতে না আমি তো ইংলিশ তো বাক্কা কত কটা কয়টা জানি না তুমি যেটা টেন্স শিখিবা তখন তুমি ও মা তখন শুনবা শোনার বাদে তোমার ইংলিশ স্পোকিং আরম্ভ হয়ে যাব তুমি বুঝতে পারবে না আমার বহুত কিছু ওয়ার্ড আইজার তুমি যে টেন্স শিখিছো যেমন কি পাস্ট ইনডিফিনিট টেন্সর কিতা বুঝে ওয়াজ পাস্ট ইনডিফিনিট টেন্সর কিতা হইব ওয়াজ তো ও ওয়াজ তুমি যখন শিখছো ও ওয়াজে গিয়ে তোমার কাম দিব তো তুমি গ্রামার আসল তোমার কুটি কোন যেন কুটি গ্রামার গো আসল এখন তুমি ইংলিশ শিখতে হলে তোমার গ্রামার লাগবো তোমরা পালা করে বুঝো যে ইংলিশ শিখতে হলে গিয়ে বেসিক তুমি যেগুলো শিখিবা এগুলো ফুলা গ্রামার এরপরে তুমি যে সময় ওয়ার্ড শুনবা এরপরে স্টক ওয়ার্ড যেগুলো কয় স্টক ওয়ার্ড যেমন আই আমি ইউ তুমি হ্যাঁ দে তাহারা যেমন রাইস চাউল ইটসেট্রা আরও বহুতটা আছে যেগুলো আমরা শিকা দরকার এগুলো লিগে মাস্ট স্টক ওয়ার্ড এগুলো এর আগে তোমার প্রিপারেশন তোমার টেন্সর লওয়া হইব যেন তুমি টেন্স কতটুকু পারো টেন্স যদি একদম পারো না হইলে তুমি টেন্স থেকে আরম্ভ করো তুমি আগে স্টক ওয়ার্ড বাদে লইবা ফইলে আগে তুমি টেন্স থেকে আরম্ভ করো যেমন এইলা ও স্টক ওয়ার্ড এটা বহুত ফারা আছে কিতা কইতাম স্টক ওয়ার্ড কয় একটা যেমন গ মানে কি গ মানে যাওয়া কাম মানে আসা এগুলো লিখে বেসিক এগুলো আমরা সারা জানি সারা দিকে কত এখন আমি আসছি ইংলিশ কৌশল দেখি লাগিলে না বেলা কামস এখন কাম মানে আসা আসছি এখন কি কিলা লাগবো ও এখন ওখান কিলা লাগবো এখান তোমার টেন্সে কইয়া দিব এখান তোমার কিতা কইয়া দিব টেন্সে তোমার কইয়া দিব বুঝছো না বুঝছো না আবার কই দিই দেখো তোমার ফুইলা হলে টেন্স ক্লিয়ার লাগবো এক নম্বর টেন্স ক্লিয়ার যখন লাগবো তুমি কামরে কামিং বানাইবা কামিং কিলে হইব COMING খান থেকে আইসি বলে কন্টিনিউয়ার টেন্স থেকে আইসি মানে হে আসতেছে ইংলিশ কিতা আসার ইংলিশ কামস আর আসতেছে ING লাগার কারণে কামিং হয়ে গেছে এখন গর লগে ING লাগাও গোয়িং এখন তুমি জানো না তো তোমার হিম্মতও হইতো না তুমি কই দিতা ওদের লাগে টেন্সর ফইলাও ইংলিশর বেসিক কুটি হইলে কিতা বলে টেন্স শিখিবা ইংলিশ ক্লিয়ার ইংলিশ মাতিবা সব ক্লিয়ার দুনিয়ায় ক্লিয়ার তুমিও ক্লিয়ার আমিও ক্লিয়ার হাইস্কুল ক্লাস আরম্ভ হইব টেন্সর বিষয় নিয়ে টেন্সগুলো বুঝতে যদি চাও তাহলে এই প্রথম ক্লাস আরম্ভ হচ্ছে কিতা নামছে না তো কেউ দেখতে সাবস্ক্রাইব না দেখলে আনসাবস্ক্রাইব আসসালামু আলাইকুম এভরিওয়ান ইংলিশ শেখার একটি পদ্ধতি হলো আমরা ইংলিশ এখন যে আমরা যে টেন্স শিখবো এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা টেন্সের ভাগে ভাগ করতে পারি টেন্স হ্যাঁ না 1 2 3 প্রথম যে এগুলো গিয়া প্রেজেন্ট মাঝে একটা এগুলো গিয়া পাস্ট লাস্ট এগুলো কি ফিউচার তো আমরা টেন্স কটা পাইছি টেন্স হইল গিয়ে 3টা
আমার লগে কও প্রেজেন্ট পাস্ট ফিউচার, প্রেজেন্ট পাস্ট ফিউচার। এই তিন টেন্সের উপরে ভিত্তি করিয়া ইংরেজি শেখা যায়। প্রথম আমরা শিখমু প্রেজেন্ট। প্রেজেন্ট কারে কয় বলে, প্রেজেন্ট হচ্ছে বর্তমানে যে কাম হয়, বর্তমানে প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বর্তমানে যে কাম হয় বা হইতেছে, হ্যাঁ হইতেছে, বর্তমানে যে কাম হয় বা হইতেছে তারে কি কয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা তুলা যোবা যাই প্রেজেন্ট কারে কয়। এখন আমরা প্রেজেন্ট শিখলাম। এক নম্বর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকি আমরা শিখমু যেগু বর্তমানে হইতেছে, চলিতেছে, এগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস না, হইতেছে, চলিতেছে, বর্তমানে যে যে কাম হইব ওগুলোকে প্রেজেন্ট। 2 নম্বর টেন্স হইল গিয়া পাস্ট, 2 নম্বর টেন্স পাস্ট। হইয়া গিয়া আছে, হইয়া গিয়া আছে, যে কাম হই গেছে তারে পাস্ট কয়। ফিউচার, যে কাম আমি করমু, যে কাম আমি করমু তারে কয় ফিউচার। মনে রাখতে হইব। হইলে হইলে গিয়া প্রেজেন্ট। টেন্স তিনটা, প্রেজেন্ট পাস্ট ফিউচার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, প্রেজেন্ট পাস্ট ফিউচার। এখন প্রেজেন্ট হচ্ছে যেগু বর্তমানে হয়, আমি এখন খেলাইতেছি, এগুলো গিয়া প্রেজেন্ট কন্টিনিউয়ার টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়ার টেন্স। আমি এখন ঘুমাইতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়ার টেন্স। আমি এখন খাইতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়ার টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট সিম্পল টেন্স কোনটা, হইতেছে, হর, এইরকম হইলে প্রেজেন্ট সিম্পল। সিম্পল হইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যেগু হইতেছে, চলিতেছে, এগু কন্টিনিউয়াস, এগু কিতা কন্টিনিউয়াস। এখন আমরা প্রেজেন্ট টেন্স তিনটা তো আমরা শিখলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। কিন্তু এখন আবার হইয়া গেছে যে এই তিনোটা কোন সময় কামে ধরবো বলে না, এই তিনোটা যে সময় কামে ধরবো, আমরা যে সময় গ্রামাটিক্যাল বুয়াইমু বা সেন্টেন্স বানাইমু তখন এইগুলো কামে ধরে, এখান বুঝতে হইব। এখন আমরা যে ইংলিশ শিখতাম, ইংলিশ শিখতে হইলে গিয়ে তিনটা প্রসেস তোমার আগে ক্লিয়ার করা লাগবো। টেন্স, টেন্স তুমি আগে পুরা ক্লিয়ার লাগবো। টেন্স কিতা কোনবালা বুঝা, ওয়াজ কোনবালা বইব, ওয়ার কোনবালা বইব, ইজ কোনবালা বইব, কোন মাতর লগে কোন টেন্স বইব, ওখানে আমরা আগে জানতাম। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো আমরা শেষ হয়ে গেছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখন আমরা কিতা বুঝাইছি, বর্তমানে যে কাম হয় তারা কিতা কয় প্রেজেন্ট। বর্তমানে যে কাম হয়, বর্তমানে যে কাম হয় তারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। বর্তমানে যে কাম হয়, হইতেছে বা চলিতেছে, এইরকম বুঝাইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন পাস্ট, পাস্ট কিতা বলে, পাস্ট অতীতে হইয়া গিয়েছে, অতীতে হইয়া গিয়েছে, অতীতে চলিতেছে, অতীতে হইতেছে, এরকম বুঝাইলে কিতা পাস্ট ফিউচার, পাস্ট ইনডিফিনিট টেন্স, সরি পাস্ট ইনডিফিনিট টেন্স। ফিউচার, ফিউচার হলে ভবিষ্যতে হইব, আমি এখন করি নাই, আমি এখন খাই নাই, খাইমু, আমি ভাত খাই নাই, খাইমু, ইউ কিতা ফিউচার, ইউ কিতা ফিউচার। ফিউচার হইল গিয়া যে, এখন একটু এক্সারসাইজ। এখন আমরা বুঝাইছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অগুরে কয় যে টেন্স বর্তমানে হইতেছে বা চলিতেছে, এরকম হইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সর লগে কি বয়, থার্ড পারসন সিঙ্গুলার নম্বরের লগে, থার্ড পারসন সিঙ্গুলার নম্বরের লগে কি উঠাব, ইএস, ইএস। যেমন হি, হি, গো থাকলে তার লগে ইএস বসবে, বাস।
এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সর কয়গুলো এক্সারসাইজ, যেমন আই, আমি, আমি, ইউ, তুমি। ও আই, আমি, ইউ, তুমি। হি, সে, সে। উই, আমরা, আমরা, উই, আমরা, উই। দে, THEY, দে, তাহারা, তারা। বুঝছি, বুঝছো, তাহলে বুঝছো, আগে দিয়ে যাই আমরা, বুঝছো না, কইয়া দিই ভিডিয়া। বেসিক ইংলিশ, প্র্যাকটিস এভরিডে, ইংলিশ প্র্যাকটিস এভরিডে। যেগুলা এভরিডে প্র্যাকটিস করা লাগবে এখন কিতা, আই, আমি, ইউ, তুমি, আই, আমি, ইউ, তুমি, হি, হি, সে, উই, আমরা, দে, তাহারা। ওইগুলো গিয়া এভরিডে প্র্যাকটিস করবা, অটোমেটিকলি ইংলিশ আই যাব। ইংলিশ হইল গিয়া একটা মাধ্যম, একটা ল্যাঙ্গুয়েজ। এগুলো আমরা কোনো ভাষা নি না, আমরা কোনো ভাষা না, এগুলো আমরার ভাষা না, অথচ অল ওভার ওয়ার্ল্ড এগুলো কথা কয়। হ্যাঁ, তো এগুলো একদম সোজা ল্যাঙ্গুয়েজ। এগুলো বুঝলে সোজা, না বুঝলে কঠিন। তোরা সময় লাগে, তোরা প্র্যাকটিস লাগে, আর কিছু লাগে না। এখন আমরা যেগুলো ইকনু এগুলো হইল গিয়া যেন বেসিক ইংলিশ কথা, যেগুলো কথা যেগুলো কোয়া হয়, যেমন কি থ্যাংক ইউ, কথার লাস্টে তুমি কইতা এখান আমরা সারা জানি থ্যাংক ইউ মানে ধন্যবাদ। এখানে সবে আমরা জানি থ্যাংক ইউ কোয়া লাগে, কিন্তু এই বেসিকগুলো আরও আছে, যেমন কি ওয়েলকাম, এগুলো তো আমরা সবে জানি, হ্যাঁ না। নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, সুন্দর মিট, হ্যাঁ না। মিট, ওই তো আরম্ভ হয়েছে এখন। এগুলো মিটার পাস্ট কি তো হইব, মিটার পাস্ট ম্যাট। এখন তুমি আর কোনো লোক দেখা করছো, যেমন কি কয়েক বছর আগে তুমি কিতা কইতা, বা কাইলকু বা আগামী যেদিন গেছে গিয়া ও দিন গত হইয়া গেছে গিয়া এগু কিলা কইতা, ম্যাট। আই ওয়াজ ম্যাট ইউ, আমি তোমার সাথে দেখা করেছিলাম, আমি তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম, মিলিয়েছিলাম। ম্যাট মানে সাক্ষাৎ, কথা কোয়া, বা যে তোমার লগে মানে কথা কইছিলাম, ওগুলো কয় ম্যাট না, বা সাক্ষাৎ হইছিল, কই না আমরা সাক্ষাৎ, সাক্ষাৎ। ইংলিশ একটা মাধ্যম, যেগুলো আমরা শিখতে একটু হেজিটেশন হইব তো হইব, ঠিক আছে, কিন্তু ইংলিশ একটা মিডিয়াম, যেগুলো ইংলিশ আমরা শিখতে গেলে কয়েকগুলা ফর্ম ইউজ করতে হয়, কয়েকগুলা জিনিস দেখতে হয়, কয়েকগুলা রুল আছে। এখন তোমার ম্যাথস যদি আমি কই স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কোন সূত্র, তুমি তো হইতে না, কারণ এগুলো তোমার জানাও লাগবে। এখন তুমি সূত্রত বুয়াইয়া তোমার অঙ্ক করতে জেলা লাগে, ওলা টেন্স শিখা লাগে, ইংলিশ শিখতে হইলে। ইংলিশের মেন খুঁটি হইল গিয়া গ্রামার, ইংলিশের মেন খুঁটি কিতা, গ্রামার। এই গ্রামারগুলা করতে হইলে তুমি ফুইলার টেন্স, যেগুলো আমি প্রথমে কইছি টেন্স কয় প্রকার বলি, টেন্স 3 প্রকার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, 3টা টেন্স কটা, 3টা, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার এই 3টারে 1 2 3টারে আবার 3টা ভাগ, কটা ভাগ, 1টা 2টা 3টা। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একটারে 4টা ভাগ। হ্যাঁ, একটারে আবার 4টা ভাগ, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট
পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ও একটার কটা ভাগ? তিনটা ভাগ। আবার কই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেই মোলা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার হচ্ছে এই মোলা ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এক টেন্সরে চারটা করে ভাগ, এক টেন্সরে কটা ভাগ বলে 4টা করি। তিসারা 12 টোটাল 12টা টেন্স তুমি যখন শিকিবা তার মাঝে একটা লাগেও না, ঠিক আছে? তুমি কিন্তু শিকা বালা এই 4টা সময় শিকিবা তুমি অটোমেটিকলি ইংলিশের একটা বেসিক কুটি বানাই দিছো, ইংলিশের বেসিক কুটি বানাই দিছো। এখন বেসিক কুটি বানানোর বাদে তুমি কিতা করতে, তোমার একটাও লাগে যেন তুমি অগুর প্র্যাকটিস করতে, যে ওয়ার্ড শুনবা ও ওয়ার্ডের উপরে কিতা করতে প্র্যাকটিস করতে। যতদিন তুমি প্র্যাকটিস করবা